আমাদের সমাজে দেখছি বেনামাজিদের কুরবানি দেওয়ার ঘটা কত, নামাজিদের কুরবানি দেওয়ার ঘটা কত। আল্লাহ, 1 বছর 2 বছর ধরে খাসি পুষছে কুরবানি দেওয়ার জন্য, কিন্তু ওই বেটা একদিনও মসজিদে যায়নি। হাইয়া আলাস সালাহ কত আজান কানে যায়, কিন্তু মসজিদে আসে না। যে বেনামাজির কুরবানি হচ্ছে যে ন্যাংটা মানুষের মাথায় পাগড়ি পরার মতো। ন্যাংটা মানুষের শরীরে কোনো জায়গায় কাপড় নাই, কিন্তু মাথাতে পাগড়ি দেওয়া আছে। বেনামাজির কুরবানির অবস্থা হচ্ছে এরকম। হ্যাঁ, এরা মানুষ নয়, যারা বেনামাজি এরা মানুষ নয়, এরা কুকুরও নয়, এরা শুকুরও নয়, এরা মানে কি জাত আল্লাহ ভালো জানে। তার কারণ মানুষের একটা আছে, পরকাল আছে, যে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। একটা শুকুর, আল্লাহ তাআলা ওকে একটা প্রাণী করেছে, একটা কুকুর ও একটা প্রাণী, কিন্তু এই বেনামাজিরা আল্লাহর জমিনে এত নিকৃষ্ট যে বলার শেষ নেই। তাই আমি বলি, বেনামাজি তোমাদের কুরবানি দেওয়ার কোনো দরকার নেই। আগে নামাজ পড়ো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো, তারপরে কুরবানি দাও। নামাজ পড়ো না আর কুরবানি দেওয়ার জন্য তোমার এত হিড়িক কেন? আল্লাহ তাআলা এই বেনামাজি থেকে আমাদেরকে হেফাজত করেন। এরা এত নিকৃষ্ট, আবার এদেরকে বেনামাজি বললে এদের খুব রাগ হয়। আমাকে বেনামাজি বললে, আপনি নামাজ পড়িনি, আমার ইমান ঠিক আছে? কার ইমান ঠিক আছে না আছে মরে দেখো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক চলার।